বলে নবীজি আর সাইফুদ্দিনার, নবীজি আর সাইফুদ্দিনার স্বপ্ন যখন সফল হবে তাই। আর সাহেবাকে দেখে দে বলে আমার নবীজি কোথায়। আর সাহেবাকে দেখে দে বলে আমার নবীজি কোথায়। এক নামটা কি সাহাবী যেন? ছুটে মৌলানা ছুটে, শামসুদ্দিন। এক সাহাবী ছুটে ছুটে অবুঝ মাঠে যায়। আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ওনার কাছে আছে। আলহামদুলিল্লাহ। থাক এখানে থাক। এখন আমাদের সম্মুখে কিছু কথা রাখছেন। এখন এখনই এখন আমাদের সম্মুখে এখন মৌলানা শামসুদ্দিন সাহেব অনেক দূর থেকে এসেছেন। উনি কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা রাখবেন। আমরা যারা বাইরে আছি প্রত্যেকে একটু আমরা এসে জমে বসিয়ে আমরা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর। প্রাচীন জামে মসজিদ বলো জিন্দাবাদ। তোলাবায়ে কেরাম বলো জিন্দাবাদ। তোলাবায়ে কেরাম বলো জিন্দাবাদ। ছাত্র ছাত্রী বলো জিন্দাবাদ। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া ওয়াজিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাচ্চারা পড়ো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद मुझको किस्मत पे अपने बड़ा नाज है क्यों कहे दामने मुस्तफा तुम्हें बोलो सुभान अल्लाह। अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया जमीन থেকে চলে গেছে, কিন্তু আমরা তার উম্মত, আমরা যা দুরূদ শরীফ পড়ি, আমরা যা কিছু করি নবীর রওজা মুবারকে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এত বড়, তাহলে আমরা কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়াও 1,24,000 পয়গম্বর পর্যন্ত অপেক্ষা করবে। তাই সেই জন্য বলছে যে আমাদের হাতটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন শান মুবারক এবং কিয়ামতের ময়দানে শাফাআত যেন হয়, এবং আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছে মুঝকো কিসমত পে আপনে বড়া নাজ হ্যায় क्यों कहे दामने मुस्तफा तुम्हें काली कमली में हमको छुपा लो जरा हाथ ले लो रसूले खुदा तुम्हें अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह। जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, এর মর্তবা অনেক। বলতে সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মতন বড় জিকির ইমাম সাহেব, এর মতন বড় জিকির আর কিছু নাই, আর এর মতন বড় জিকির কিছু নাই। আর সবচেয়ে আফজল তিলাওয়াত তিলাওয়াতে কুরআন, আর সবচেয়ে আফজল ইবাদত ইবাদতুস সালাত নামাজ। বলুন সুবহানাল্লাহ। আর কি মসজিদ নাকি? আল্লাহ পাকের ঘর। কার ঘর? আল্লাহ পাকের ঘর। এই মসজিদ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন নাকি? এই মসজিদে সাহাবাওয়ালারা নামাজ পড়েছেন। তাই যেখানে আল্লাহ পাকের ঘরে সিজদা দেয়া হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘরের চেয়ে 70 গুণ বেশি কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। 70 গুণ বেশি দোয়া কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এখানে যতটা কাঁদবেন, আল্লাহর ঘরের জমিনে পানি পড়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই পানিটাকে আল্লাহ পাক জাহান্নামের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ।
এত বড় মর্তবা। আজকে সেই মসজিদ থেকে আমরা দূরে, সেই কোরআন থেকে জেনে, আমরা সেই জিকির থেকে দূরে, আজকে মুসলমান ওই জন্য মার খাচ্ছে। আজকে পৃথিবীর মধ্যে চেয়ে দেখেন, গোটা জাতি মুসলমান যদি গোটা জাতির মধ্যে যদি মার খায়, তার মধ্যে 1 নম্বরে আছেন মুসলমান। কেন? শুধু নামাজকে ছেড়ে দেওয়ার জন্য, কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের নবী যে কথা বলে গেছে সেই সুন্নতি তরিকা ছেড়ে দেওয়ার জন্য। আমার দয়ার নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, তোমরা মদ খেও না। আমার নবী রাসূলুল্লাহ বলে দিলেন, তোমরা গীবত গিল্লা করো না। আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী বললেন, তোমরা পরচর্চা করো না। আমার নবী হাবিবুল্লাহ বলে দিলেন, তোমরা একে অপরের ক্ষতি করো না। আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী বললেন, তোমরা বড় ছোটকে শ্রদ্ধা করো। আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী বলে দিলেন, তলাবায়ে ক্রমেদেরকে ভালোবাসো। আল্লাহ নবী কি বললেন? তলাবায়ে ক্রাম এদেরকে ভালোবাসো। কারণ এরা যখন যায়, যে রাস্তা দিয়ে যায়, আমার আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। তারা নূর হওয়া সত্ত্বেও এই সব যে তালেবে ইলমেরা যে কোরআন পড়তে আসে, এদের পায়ের তলায় পর বিছিয়ে দেয়, পা দিয়ে তারা হেঁটে 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 যায়। বলুন সুবহানাল্লাহ। কত বড়! এই তোলাবায়ে কেরামদেরকে শ্রদ্ধা করার কথা আমার রাসূলুল্লাহ বলে দিলেন। আমার হাবিবুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই তোলাবায়ে কেরাম, আহফাজে কেরাম এরা যখন আলেম হবে, তবে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস কাকে বলে? বংশ, সূত্রাধিকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার ওয়ারিস, আমার বংশ, এরা দিন প্রচার করবে। তবে আমার পরে আলেম উলামারা এরাই দিনকে প্রচার করবে। এদেরকে যদি মানতে পারো, এদের যদি কোরআন হাদিস করে আমল করে চলতে পারো, তাহলে মনে করে রাখবে, ওই আলেম উলামাটা যে কোরআনের কথা বললো, ওই আলেম উলামাটা যে হাদিসের কথা বললো, ওই আলেম উলামাটা যে সাহাবাদের কথা বললো, সুন্নত তরিকার কথা বললো, একে অপরের নানা রকমের যে গুনাহ থেকে তোমাকে দূরে রাখলো, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, ওর মুখে কথা শোনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে কথা শোনা, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এদেরকে শ্রদ্ধা করো। আমরা কি করি? আমরা আলেম ওলামাদের পিছনে লাগি, আমরা ইমাম সাহেবের পিছনে লাগি। একটা কথা মনে রাখবেন, একটা আলেম হতে গেলে তার কত কষ্ট, একটা হাফেজ হতে গেলে কত কষ্ট। মা বাপকে সারা দিন না খেয়ে না দিয়ে সেই জায়গাতে পড়ে থাকতে হয়, মেরে ছাল উঠিয়ে দেয়, একটাই কারণ, শুধু কোরআন শিক্ষার জন্য। আর সেই কোরআন শিক্ষে হাফেজ হয়, কোরআন শিক্ষে আলেম হয়। আজকে তোমার ছেলেটাকে যদি 2 দিন দিয়ে আসো, 1 সপ্তাহ না কাটতে কাটতেই চলে আসে না? বলে পারে না, ঘরে এত আয়েস আরামে থাকতো, আর সেখানে এই ডাল ভাত খাবে আর এত কষ্ট করে থাকবে। 1 সপ্তাহ না গড়তে করে তুলবি, তার ফলে কেউ কেউ লুককে মাদ্রাসাতে পাঁচির ডিঙে পালায়। বলে কি ব্যাপার? বলে এখানে ডাব চুরি করতো, এখানে এত হাসানামে থাকতো। ও হয়? অত মার খাবো, অত কষ্ট করে পড়ে হয়? মেরে মাথা ফেটিয়ে দিচ্ছে, মেরে ছাল তুলে দিচ্ছে, আবার ঘুম হচ্ছে না, আবার ডাল ভাত খাওয়া হয় অত কষ্ট করে? কোনোদিন কবে সপ্তাহে একদিন গোশ হবে, তবে অত কষ্ট করে হয়? বলে কিরে পড়তে যায়নি? বলে ও আমার পড়া হবে না। এত মারে কোরআন শিক্ষা করার জন্য, আমারও পড়া হবে না। আমি ঘরেতে জরির কাজ করবো তাই ভালো, আমি দর্জির কাজ করবো তাই ভালো, কিন্তু মাদ্রাসায় আমি যাবো না। যাইতে মাইতে ব্যাপার। তবে মনে রাখবে, এই এত কষ্ট মেহনতের সঙ্গে যদি আলেম উলামা হচ্ছে, হাফেজ হচ্ছে, 10 বছর 15 বছর 20 বছর পার করে আলেম হচ্ছে, আর সেই আলেমের মর্যাদা বোঝে না। আজকে সেই আলেমের পিছনে লাগো, আলেমের পিছনে কাঠি মারো,
একটু লজ্জা লাগে না? ওই আলেমটা কত কষ্ট করে পড়েছে, ওই আলেমটা কত কষ্ট করে জীবন বের করে পড়েছে, ওই মা বাপকে না ছেড়ে না খেয়ে দিয়ে কি কষ্ট ভাবে পড়েছে, দিনকে দিন পার করে দিয়েছে। একটা দিনও তো আপনি মাদ্রাসায় খোঁজ নিতে যান না, একটা দিনও তো আপনি তালেবা একরামদের দেখতে যান না। ওদেরকে দেখে আপনার হিংসা হয়, ওদেরকে দেখে আপনার টিটকিরি করেন। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আলেমদের পিছনে রাখবে কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এদেরকে অনুসরণ করা আল্লাহর নবীকে অনুসরণ করা সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। এদের পিছনে কি করে লাগো, এদের পিছনে কি করে কথা বলো? আজকে যদি মর্তবা বুঝতে তাহলে ইমামদের পিছনে লাগতে না, ইমামদের পিছনে কাঠি মারতে না। হতে পারে ভুল হয় না ভাই, ভুল হয় না? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম ভুল করে না? হ্যাঁ, তার বিবি ভুল করে না? কত ভুল করেছে। নূহ আলাইহিস সালাম ভুল করে না? তাহলে ঈসা আলাইহিস সালাম ভুল করে না? নবীদের যদি ভুল হয় তাহলে একটা আলেমের ভুল হতে কি ব্যাপার? হতেই পারে। তা বলে তার গীবত গিল্লা করে তাকে তাড়িয়ে দিয়া, তাকে উল্টো পাল্টা করে কথা বলা, বেউজ্জতি করা, এটা তোমার পক্ষে উচিত নয়, এটা তোমার পক্ষে সমনীয় নয়। তোমার 5টা ছেলেকে তুমি ঠিক রাখতে পারো, সেখানে তো ঠিক রাখতে পারোনি, একটা আলেমের পিছনে কি করে কথা বলো? তাই হযরতে আদম আলাইহিস সালামের যদি ভুল হয়ে যেতে পারে, মানুষের ভুল হবে স্বাভাবিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জমিনে মানুষ ভুল করবে, ভুল করার পরে পরক্ষণে আমার আল্লাহ পাক আমার কাছে যদি তওবা তিল্লা করে রাতের বেলা উঠে যদি মনে করে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদের তো ভুল হবে স্বাভাবিক। এ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ, আমার যদি ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আব্বাকে বলতে পারি না, দুনিয়ার জমিনে এমন একটা গুনাহ করে ফেলেছি, আজকে যদি পাশের মানুষকে বলি আমাকে বেউজ্জতি করবে। রব্বুল আলামিন বলেন, রাতের অন্ধকারে যখন এইভাবে দোয়া করা আমার কাছে এক ফোঁটা যদি পানি পড়ে যায়, রব্বুল আলামিন বলছেন, তাওবাতুন নসুহা, হক দিলের সঙ্গে যখন আমার কাছে কাঁদবি, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা দুয়ার দরজাটা খুলে দেব। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক ওই বান্দাটার আল্লাহ পাক সারা জীবনের গুনাহ, কাবিরা গুনাহ, জারিয়া গুনাহ, সাগীরা গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দিয়ে আমি আল্লাহ পাক নেককার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আপনি যদি একটা চুরি করে ফেলেন, আপনি যদি একটা কোনো কিছু ভুল করে ফেলেন, যদি পালাই বাবা বাঁচি, যদি মানুষটার সামনে দেখা হয়, হয় রাস্তাঘাটে মারে ধরে, আর না হলে বেউজ্জতি করে, আর না হলে পাড়া প্রতিবেশীকে শোনায়, কত কিছু করে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, রাতের অন্ধকারে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সারাটা জীবনের গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক ইমানদার, মুত্তাকি, নামাজিওয়ালা ইমানদার বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, মাহশরের দিনে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এ নওজওয়ান যুবকেরা, হযরত আদম আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত হারুন আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত ইহয়া আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত হুদ আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতি থাকবে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি থাকবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতারা জাহান্নামে যারা চলে গেছে ওদের জন্য ওই পানিটা তুলে রেখেছিলাম, ওই পানিটা ছড়িয়ে দাও। কিতাবের মধ্যে এসেছে, যখন পানিটা ছড়িয়ে দেওয়া হবে, আমার আল্লাহ পাকের ওই সানেতে যারা দুনিয়া
দুনিয়ার জমিনে এই কেঁদেছিল জাহান্নামের আগুনটা উত্তপ্ত হাবিয়া, উত্তপ্ত লাজ্জা, উত্তপ্ত হুতামা, এত বড় 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 জাহান্নামের আগুন মানুষকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে টুকরাতে থাকবে। মানুষকে ফেলে দেওয়ার পরে জাহান্নামে পেট ভরবে না। শুনে রাখো, এইসব কথাগুলো তোমাদের মনে রাখবে। জাহান্নামের পেট ভরবে না, কিন্তু জাহান্নাম বলবে আল্লাহ আমার পেট ভরে না, আরো কে জাহান্নামে নিয়ে আসো, এত গোমরাতে থাকবে। অবশেষে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের পাকে ঢুকিয়ে দেবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জাহান্নামকে দেখে ভয় করতে হয় ভাই। কিয়ামতের দিনে জাহান্নাম কত কঠিন। হ্যাঁ, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামের উত্তপ্ত আগুন এত গরম হয়ে যাবে, এত গোমরাতে থাকবে। ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, আমার আল্লাহ পাক বলবেন না 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 না, ওই পানিটা নিয়ে আসো, ওই পানিটা নিয়ে আসো। তাহাজ্জুদের রক্ত থেকে দিয়েছিল, নামাজের রক্ত থেকে দিয়েছিল, সিজদাতে কেঁদেছিল, যেখানে মসজিদ পেতে সেখানে কেঁদেছিল। অন্য অন্য হাট বাজারে নয়, অন্য অন্য গিবত-গিল্লাতে নয়, তাস খেলাতে নয়, আর মদ জুয়া খেলাতেও নয়, চায়ের দোকান আড্ডা দেওয়াতেও নয়। শুধু ইমানদারদের লক্ষ্য ছিল মসজিদে যাব, মসজিদে যে আল্লাহ আল্লাহ বলে একটু সিজদা দেব। জীবনের গুনাহ থেকে কেঁদে কেঁদে কেঁদেছিল। আল্লাহ পাক ওই পানিটাকে ফেলে দেবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, উত্তপ্ত জাহান্নাম কি করে ঠান্ডা হয়ে গেল, এত গোমরানি কেন ঠান্ডা হয়ে গেল? আমার আল্লাহ পাক ওই সময়তে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার দুনিয়ার জমিনে বান্দারা রাত্রেবেলা উঠে কান্না কেঁদেছিল, আমি আল্লাহ পাক শুনেছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জেনেছি, আমি আল্লাহ পাক ওই পানিটাকে রেখে দিয়েছি। ওই বান্দাটাকে পুড়াতে পারবো না, ওই বান্দাটাকে আমি জাহান্নামে দিতে পারবো না, তাই আমি পানিটা রেখে দিয়েছিলাম। ফেরেশতাদের হুকুম করার সঙ্গে সঙ্গে পানিটা উত্তপ্ত জাহান্নামের আগুন, আমি আল্লাহ আমার হুকুমে ঠান্ডা হয়ে গেছে। বলুন নারায়ে তাকবীর। কি অবস্থা! তাহলে দুনিয়ার জমিন আজকে বেটার জন্য কাঁদছেন নাকি? আমরা কেঁদে গড়াগড়ি খেয়ে যাই, বাপের জন্য কেঁদে গড়াগড়ি খাই। বাপ চলে গেছে দুনিয়ার জমিন থেকে, বেটা হারিয়ে গেছে, বেটা ক্ষতি করে বলে কেঁদে হাল্লা হয়ে যায়। প্রকৃতপক্ষে কোথায় কাঁদা দরকার? আল্লাহর জন্য কাঁদা দরকার, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদা দরকার। হ্যাঁ, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে, কোন মানুষ যদি এই দুনিয়ার জমিনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে যদি আল্লাহ আমাকে মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, অনেক গুনাহ করেছি, এরকম ভাবে যদি কাঁদে কাঁদে কাঁদে, এরকম ভাবে যদি কাঁদতে থাকে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আল্লাহ পাক বলেন আমার আশিক হয়ে যায়। যখন নামাজে যায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সে আমার সঙ্গে কথা বলে। এ ভাই কথা বলে না, এটা অবাক। আল্লাহ পাকের সঙ্গে কিভাবে কথা বলে? আল্লাহ পাকের সঙ্গে যদি কথা বলা হয় সেটা একটাই জায়গা, সেটা হলো নামাজে, যেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিন ইয়াকা নাবুদু, এই সূরা ফাতিহার দ্বারা বলুন সুবহানাল্লাহ। সেটা হলো এই মসজিদ, সেটা হলো এই মসজিদ, এটা আল্লাহ পাকের ঘর। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। ইয়াকা নাবুদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক তুমি সব, ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক ওই সময়তে কথা কর বলেন, ওরে বান্দা আমার কাছে যে বলছিস কথা বলিস, আমারই কাছে সাহায্য চাই। দুনিয়ার জমিনে কারো কাছে সাহায্য নয়, নেতার কাছে যাবি সে ফিরিয়ে দেবে। আজকে দুনিয়ার জমিনে চালার কাছে যাবি সে ফিরিয়ে দেবে, দুনিয়ার জমিনে বড় লোক বড় অট্টালিকা করেছে সে ফিরিয়ে দেবে। ওই যে কথা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার আল্লাহ পাকের এক
আমার আল্লাহ পাকের 99টা নাম, 99টা নামের মধ্যে আর রহমানির রহিম, রহমান দাতা দয়ালু। রব্বুল আলামিন এই সময়তে বলতে থাকে, আমি আল্লাহ পাক দাতা দয়ালু বলেছি রহমান রহিম। এই রহমান রহিমের নামের ওসিলাতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর সারা জীবনের গুনাহকে maaf করে দেব। বল তুই কি কি চাই, কি কি চাই? দুনিয়ার জমিনে পেরেশান আছে, দুনিয়ার জমিনে গুনাহগার হয়েছিস, দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের ফিতনায় পড়েছিস, দুনিয়ার জমিনে অনেক তোর মনের আকাঙ্ক্ষা আছে, আমার কাছে চাইছিস। তবে আমি আর রহমান, আমি রহিম, দাতা দয়ালু, আমি আল্লাহ এই নামাজের চাওয়ার ওসিলাতে আমি আল্লাহ পাক তোর আশা মনোবাসনা পূরণ করে দেব। বুঝি ভাই? একমাত্র যদি চাওয়ার জায়গা সেটা হচ্ছে সূরা ফাতিহা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আমি তার সঙ্গে কথা বলি, তার জরুরত পূরণ করি। বড় সব বড় নামাজীদের মধ্যে বড় চাওয়া পাওনা ওইটাই, যেটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে যখন কথা বলে তার সমস্ত কিছু জরুরত আল্লাহ পাক পূরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত বড় চাওয়ার মতন চাইতে হবে। আমরা কিরকম চাই? আমরা নামাজ পড়ি, আমাদের মন কোথায়? সংসারের দিকে, নাকি? আমাদের মন কোথায়? ও টাকাটা মেরে দিলে টাকাটা আনতে যেতে হবে। হয়তো 2 রেখাতের জায়গায় 3 রেখাতি হয়ে গেছে, নাকি? হয়তো রাকাত তো আরেকাত চলে গেছে, মনে নেই কি হবে। আমি এরকম নামাজ পড়ি, হ্যাঁ মুসা বসেছে, মুসা মানে ওই দিকেই মন চলে। এরকম নামাজের কোনো দাম নাই, এরকম নামাজের কোনো দাম নাই। আলোচনা করতে করতে একটা কথা চলে এসেছিল। নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম, বলুন সুবহানাল্লাহ। সাহাবা কেরামরা নামাজ পড়েছিলেন, নামাজ পড়েছিলেন আল্লাহর নবী, নামাজ পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুসাইন, আমরা হুসাইন। কিয়ামতের ময়দানে সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাত হযরত হুসাইন, হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে যুবকদের যদি সরদার হয়, যুবকদের যদি নেতা হয়, সেটা হলো ইমামে হাসান হোসেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছিলেন তাহলে ইমামে হুসাইন, যে ইমামে হুসাইনকে শহীদ করার জন্য ঘেরাও করে ফেলেছে, যে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য এজিদ ঘিরে ফেলেছে, এজিদের বাহিনী ঘিরে ফেলেছে, যে ইমামকে শহীদ করার জন্য সীমার চলে এসেছে, ওই সময়তে আল্লাহর নবীর নাতি বলেছিলেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আপনার দিলটা যদি জাজওয়া হয়, আপনার দিলটা যদি আহলে বায়াতের দিকে হয়, আপনার দিলটা যদি হুসাইনের প্রেমিক হয়, আপনার দিলটা যদি নবীর পরিবারের একটু মোহাব্বত থাকে, ভালো করে অন্তর দিয়ে শুনবেন। এ নওজোয়ান যুবকেরা, হযরত হুসাইন বলছেন কিনা আমাকে একটু নামাজ পড়তে দাও। বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলছেন আমাকে একটু নামাজ পড়তে দাও, কারণ 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 জুম্মার ওয়াক্ত আমাকে যদি না নামাজ পড়তে দাও, আমি হুসাইন এখানে তোমাদের জন্য, আমি আমার পরিবারের জন্য, দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমি এত কিছু করলাম, আর একটা আমল যেটা হচ্ছে সালাত, এই নামাজটার জন্য আমার নবী কত না কষ্ট করেছেন, সাহাবারা শহীদ হয়ে গেছে। এই নামাজটা যদি আমার যদি ফেল হয়ে যায়, আমি নবীর নাতি হুসাইন কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে মুখ দেখাবো? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই সময়তে হযরত হুসাইন ওই সময়তে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষের দিকে ইমামে হুসাইনকে শহীদ করা হলো, গর্দানটা কেটে নেওয়া হলো। তাহলে মনে রাখবেন, দুনিয়ার জমিনে এই নামাজকে কায়েম করার জন্য, এই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, কোরআনের জন্য যদি কেউ নামাজ পড়ে থাকেন এত কষ্ট করে, সেটা হলো সাহাবাদের পরে নবীর নাতি ইমাম হুসাইন। আর সেই নামাজ আমরা অহর ছেড়ে দিয়েছি। আজকে নামাজ পড়ি না বলে দুনিয়ার জমিনে মসজিদ গুলো ভেঙে ফেলছেন। দেখেন, ভেঙে ফেলে না ভাই,
একটু কথা বলেন। আজকে নামাজ পড়ি না ঠিকভাবে বলে মাদ্রাসা মসজিদ গুলো সব ভেঙে ফেলছে, গ্রাস করে নিচ্ছে, অটক করে নিচ্ছে, করে না ভাই? আজকে ইউপির জমিনে কি অবস্থা হচ্ছে? মুসলমান কবে জাগবে? মুসলমান কবে সচেতন হবে? হ্যাঁ, ফিলিস্তিনের বুকেতে মা বোনেদের ধরে ধরে কি অবস্থা করছেন এখনো? হ্যাঁ, শুধু একটাই কারণ, আজকে দুনিয়ার জমিনে যদি আজকে বেধর্মীদের কোনো কিছু ভাঙা হতো, একটা হলে কথা আওয়াজ তুলতো। আজকে এইভাবে যদি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন যদি শেষ করে দেওয়া হতো, দুনিয়ার জমিনে মুসলমানদেরকে ছাড়তো না, কচি কুড়া করতো না, কিনা? আজকে মুসলমান এখনো সচেতন হবে না। ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, মসজিদগুলোকে শেষ করে দিচ্ছে। হে মুসলমান, যে মসজিদের জন্য, যে কোরআনের জন্য সাহাবারা জান দিয়ে গেল, হযরত ইমামে হোসেন শেষ হয়ে যাবে, তবুও সেই সময়তে নামাজ ছাড়লেন না। আজকে সেই মসজিদ কেন আমরা হারা? আজকে আমরা সেই কোরআন কেন আমরা হারা? আজকে আমরা সেই ইবাদত কেন হারা? আজকে আমরা সেই হাদিস কেন হারা? আজকে আমরা সেই নবীর মুহাব্বত, নবীর আদর্শ, সুন্নাত কেন হারা? তাহলে মুসলমান মা খাবে না কে খাবে? হ্যাঁ, আল্লাহ নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন গেলেন, তখন বলে দিলেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা। তার আগে একটু কথা বলি, যখন বিদায় হজেতে হজ করতেন, সাহাবাদেরকে নিয়ে বললেন, আমি দিনটা কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলেছিলেন, বেশাক বেশাক এই 23 বছরের জিন্দেগিতে হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে ছিল 950 বছর, হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর, এরকম করে করে 900 800 বছর করে করে হযরত বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, এ আমার নবী, এ আমার হাবিবুল্লাহ, ওদের অত দিন কায়েম হয় না। হে আমার রাসূল, আমার এই দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছো, রক্ত দিয়েছো। এই 23 বছর জিন্দেগিটাকে আমি আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে তাইতো হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জাকির আলাইহিস সালাম, যত নবী, সমস্ত নবীরা খালি একটাই সাফাত করবে, আমরা কিভাবে জান্নাতে যাব, কিভাবে জান্নাতে যাব। ওই সময়তে সমস্ত নবীরা বলবেন, একটাই পথ আছে, চলো চলো যাই, চলো চলো তার দিকে। ওই যিনি হলেন আমাদের সবাই নবী, নবীদের নেতা বিশ্ব নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী শুধু আমাদের নয়, যত নবী দুনিয়ার জমিনে এসেছেন তাদেরও নেতা। কিয়ামতের ময়দানেও আল্লাহ নবী নেতা হবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নেতা, সেই নবী যখন সাফাত যখন যেতে যাবে, আমার দয়ার নবী হাবিবুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে কাঁদতে থাকবে, উঠে আবার সমস্ত নবীদের জন্য, উঠে আবার সমস্ত হাবিবদের জন্য, উঠে আবার সমস্ত রাসূলদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে নবীদেরকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ, আমার রাসূলুল্লাহ সুপারিশ, আমার হাবিবুল্লাহ সুপারিশ, আমার নূর নবী বিশ্ব নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, তাহলে দুনিয়ার জমিনে ওই সময় আমার আল্লাহ পাক ওহী নাযিল করে বলে দিয়েছিল, হে আমার নবী, হে আমার রাসূল, দুনিয়ার জমিনে 1000 বছর, 950 বছর। আচ্ছা ঠিক আছে, তার আগে শেষ করব। ঠিক আছে, তাহলে দুনিয়ার জমিনে এত হাজার হাজার বছর ছিল, কেউ এত দিনটাকে মোকাম্মেল করতে পারে নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, হে রাসূল, 23 বছরের জিন্দেগিটাকে আমি আল্লাহ পাক মুকাম্মাল, দিনটাকে মুকাম্মাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সূরা বাকারায় এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে ব্যবসার কথা বলেন, পর্দার কথা বলেন, নামাজের কথা বলেন, হুকুমের কথা বলেন, জান্নাত জাহান্নাম এ টু জেড কোরআনের মধ্যে যে লেখা আছে, যে সন্দেহ করবে সে কাফের হয়ে যাবে। ওই জন্য প্রথমে এসেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক বলে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেদে নেই, এটা
অন্যান্য ধর্ম কিতাবে নেই, তাওরাত জবুরেতে নেই। এটা শুধু একটাই, যেটা হচ্ছে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। সেই কোরআনের উপরে আল্লাহ পাক বলে দিলেন কোনো সন্দেহ নাই, দিনটাকে মুকাম্মাল করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাই ভাইজানেরা বেশি কথা বাড়াবো না, এখনই আজান হবে। এই কোরআনটাকে দিলের মধ্যে যারা ধরে থাকবে, এই কোরআনটাকে বুকেলে যারা ধরে থাকবে, এই কোরআনের আইন যারা পড়বে, কিয়ামতের ময়দানে তাদের কঠিন কঠিন মুসিবত থেকে পার হয়ে আল্লাহ পাক জান্নাতে করবে। শুধু তাই নয়, দুনিয়াতে একদিকে কাফের মুনাফিক, চারিদিকে একদিকে হয়ে যাবে ঈমানওয়ালা কোরআন পাকনাওয়ালা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে তফরান মাদ্রাসাতে কোরআনের কারিমের ব্যাখ্যা দেওয়া হয়, হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়। এই তফরান মাদ্রাসাকে ভালোবাসবে। আজকে যে মসজিদ, এই মসজিদ বহু পুরনো, আপনারা সবাই জানেন। আমার আব্বা যে মসজিদ নামাজ পড়ে গেছে, হাসান আহমেদ সাহেব, সবাই জানেন নিশ্চয়ই। এই মসজিদে সুবান মাদারি সাহেব উনিও গেছে। এত পুরনো মসজিদ, এই মসজিদকে আঁকড়ে ধরবেন, এই কোরআনকে আঁকড়ে ধরবেন, মনে রাখবেন এই নামাজের মধ্যে সব কিছু আছে, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। যারা এই কোরআনকে মুহাব্বত করে তালেবে ইকরাম হয়, তাদেরকে মুহাব্বত করবেন, তাদেরকে কোনোদিন পদে লাগবে না। ইমামদেরকে কোনোদিন পদে লাগবে না। ইমামদেরকে আলেমদের পদে লাগা মানে আল্লাহ পাকের গজব আসবে। এদের সবচেয়ে শ্রদ্ধা করবে, এদেরকে সবচেয়ে ভালোবাসবে। এদেরকে ভালোবাসা আল্লাহ নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আল্লাহ নবী আমাকে ভালোবাসা সমাধান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি আছে ভাই? আল্লাহ পাক বলার চেয়ে বেশি বেশি করে আমল করা। তুমি কোনো রাগ করলেন নাকি কথা বললাম বলে? হ্যাঁ, রাগ করবেন না ভাই। যদি ছোট হিসাবে বলে থাকি মাফ করে দেবেন। আপনারা ভাইয়ের মতন, আপনারা সব বাপের মতন, আমাদের সব ভাইবে চলতে হবে। আল্লাহ পাক কবুল করুন। শেষ পর্যন্ত ওয়াজ শুনবেন, শেষ পর্যন্ত ওয়াজ শুনে যাবেন, এইটাই আমন্ত্রণ। আল্লাহ পাক বেশি বেশি করে আল্লাহ পাক আমল করা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আজন ভালো দাও তো, আজন দাও যাও তুমি আজন দাও না বলতে কি কত বলাইতে কি বলছিস? হ্যাঁ না আজন ও এই উনি দিচ্ছে তুমি দাও দুটোই হবে তো না এতই হবে দুটোই দিচ্ছি আই ছোট করে নিয়ে কি হলো বন্ধ হয়ে গেছে আজন দিলে কি অপল অপল কেন অপল জানবা এটাও দে না আচ্ছা الصلاة هذا الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله